রাতে থাকে না, তখন বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। কেন দেখে? তার ঈমান কাজ করে না, তার লজ্জা কাজ করে না, ঈমান কম, যার কারণে ওটা পাপকে ঠেকাতে পারে। পাপও হচ্ছে, ইবাদতও হচ্ছে, টিকতে পারে না। এর নাম হচ্ছে ঈমান কম, লজ্জা কম। আপনি কি মনে করেন এই যে টিভিটা, গ্রামের টিভিটা, ওখানে ল্যাংটা মেয়ে নাচছে, আর এই লোকটা এশার সালাত আদায় করে মাথায় টুপি দিয়ে ওই দোকানের সামনে বসে বলছে, এই ছেলে এক কাপ চা দাও তো। এই লোকটা যে মাথায় টুপিতে বসে আছে, এশার সালাত আদায় করে গেল, তো এই যে ল্যাংটা মেয়েকে দেখছে টিভিতে, আপনার মনে কি হয় এর ঈমান কাজ করে? তাকে একটু কেন লাগে, ছি 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 ছি, তাকে একটু কেন এমন লাগে না, কেমন কেমন লাগে না কেন, ছি ছি, এখানে কি বসে থাকা যায় নাকি, এরকম কেন তার ভিতরে কাজ করে না? ও তো এশার সালাত আদায় করে আসে। আর একবারে ঢাকা সাভারের ধনী মানুষ প্রতি রমজানে উমরা করে, মাঝে মধ্যেই হজ করে, রাতে উঠেছে 2টার সময়, আকাশের দিকে তাকিয়ে কোরআন পড়েছে, দোয়া পড়েছে, সুন্দর করে ওযু করেছে, ঘরে ঢুকে বিশাল পর্দায় টিভি, তো বলছে যে সালাত আদায় করার আগে একটু টিভিটা চালু করে দেখি। চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় যে তাহাজ্জুদ হারিয়ে গেল। ঈমান ভিন্ন জিনিস, লজ্জা ভিন্ন জিনিস, দুইটা একসাথে লেগে থাকে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার বলার ঢংটা শোনে, যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আল হায়াউল ঈমান করে না জামিয়া, লজ্জা এবং ঈমানকে একসাথে লাগানো আছে। এই যা রুফিয়া আহাদুহুমা রুফিল আখারো, একটা উঠে গেলে আরেকটা চলে যায়, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। লজ্জা চলে গেলে ঈমান চলে যায়। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা আছে যার, ঈমান আছে তার। ঈমান আছে যার, জান্নাত আছে তার। এ কথাই ঠিক। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়া ওয়াল রিয়ু শুবাতান মিনাল ঈমান, লজ্জা এবং কথা কম বলা, আমি তার শিষ্টাচারের সহযোগিতা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলাদালাহু আলাদুন ফালইহসিন ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তাহলে সেজন্য একটা সুন্দর নাম রাখে, শিষ্টাচার শিখিয়ে দেয়। তো মেয়ের নামটা রেখেছে রত্না, এটি কি সুন্দর নাম হয়েছে? তাহলে এ কি বাপ না এ সদবাপ? এ সদবাপ, এ চাচা। ছেলের নাম রেখেছে লিটন। আল্লাহ নবী বললেন ভালো নাম রাখো। ভালো নাম কি? তো গুণবাচক নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল গফফার, আব্দুল গনি, আব্দুল মাজিদ, এ তো নাম। নাহলে নবীদের নাম আদম, ঈসা, মূসা, ইসহাক, ইসমাইল, ঈসব, সব নবীদের নাম। লিটন কি করে নাম হলো? কেমনে ও বাপ হয়? বাপ এ কথাই ঠিক, কিন্তু দায়িত্ব পালন করে না, সেই জন্য ও সদবাপ। এই ছেলে, তুমি তোমার আব্বাকে বলিও আমার নামটা লিটন, আপনি নাকি আবার সদবাপ। আব্বা আসলেই কি আপনি আমার সদবাপ নাকি? বিষয়টা বুঝলাম না। আব্দুর রাজ্জাক সাহেব এত শক্তভাবে বললেন কেন? আমি শক্তভাবে বলেছি, তোমার বাপকে বলে দিও আব্দুর রাজ্জাক সাহেব এইভাবে আপনাকে বলে গেছেন। তোমার মাকে বলে দিও, তোমার মা দায়িত্ব পালন করেনি পরিবারের, তোমার নানা বিবাহ দিয়েছে, তোমার মা তোমার আব্বার কাছে এসেছে, তাই ছেলে মেয়ে হয়ে গেছে, আসলে ও মা নয়, ও সৎ মা। মা হলে 4টে জিনিস লাগে, জরুরি। জাবের বলছেন, আল্লাহর নবী আমরা মদিনায় ঢুকবো, আমরা মদিনায় ঢুকবো, তা আল্লাহ রাসূল বলছেন থামো 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 থামো, সবাই এখানে থাকো, রাতে আমরা এখানে থাকবো, সকালে মদিনায় যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি যে নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে দেন না। তখন আল্লাহ রাসূল বলছে, ও তুমি নতুন বিবাহ করেছো, বিক্রা নাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো?
তখন আমি বললাম যে তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি, ওর আগে বিবাহ হয়েছিল, তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রসুল বলছেন, হাল্লা বিক্রান্ত তুলায় বাহা তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আচ্ছা, আল্লাহর নবী তো এই পর্যন্ত বললেন, এবার দেখি জাবের কি বলেন। জাবের বলছেন, আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে গেছেন, 9 জন। আমার কতজন বোন আছে? 9 জন। আক্রাহান উজ্জাপিজা মিসলাহুন্না, আমি ওদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা ভালোবাসিনি 4টা কারণে। এক, লে তুয়াল্লে মাহুন্না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 1, 2, বলে তুয়াদ্দে বাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, শিষ্টাচার। 3, ও তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে। 4, ওলা তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে পাহারাদার। কি পাহারা দেয়? আপনার ছেলের প্যান্টটা টাকনুর নিচে আছে, এটা পাহারাদার আপনার স্ত্রী না? এটা এই ছেলে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, এটা তোমার সৎ মা। বলে দিও তুমি, আম্মা আমার প্যান্টটা টাকনুর নিচে, সেই জন্য আপনি নাকি আমার সৎ মা। এই কথা তো আব্দুর রাজ্জাক সাহেব বললেন, আমি প্রমাণ করে গেলাম, তুমি এটাকে আবার উল্টে ঠিক করিও, কিভাবে করবা। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কম কথা বলে যে, লজ্জা করে যে, তার ভিতরে 2টা ঈমানের স্তর শাখা রয়েছে। অল বাযাউ ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক, বেশি কথা বলে যে, অশ্লীল কথা বলে যে, বেশি কথা বলে যে, অশ্লীল কথা বলে যে, তার ভিতরে 2টা মুনাফিকি চিহ্ন রয়েছে। যে বেশি কথা বলে সেই মুনাফিক, বাচাল। এখানে একবার কথা বলে, ওখানে একবার কথা বলে, কি যে বলে তার কোনো হিসাব নিকাশ নেই। আর মুখে অশ্লীল কথা আছে। দলকে দলের বিরুদ্ধে যখন বক্তব্য দিচ্ছে, তখন একবারে আর একজনকে মাটিতে ডুবিয়ে ফেড়ে ফেলে দিচ্ছে। আর মৌলানা মানুষ আর একজনের বিরুদ্ধে এমন ভাবে লেগে যাচ্ছে, একবারে বড় মৌলানা খোলা মাঠে নাম উল্লেখ করে বদনাম করছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম তিনি মৌলানা নন, এ কথাই ঠিক। দেখি কে প্রমাণ করতে পারে। অশ্লীল কথা বলে যে মুনাফিক সে, বাচাল যে মুনাফিক সে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তার মুখের ভাষাটা আল হায়া ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক, অল বাযাউ ওয়াল বায়ানু শুবাতান মিনান নিফাক, অশ্লীলতা এবং বাকপটুতা, অশ্লীলতা এবং বাকপটুতা মুনাফিকের চিহ্ন। মোমেন মানুষ অত বাকপটু হয় না, অত কথা বেশি বলে না। আগে বেড়ে কথা বলবেন না, কম কথা বলেন, বেঁচে যাবেন। 3টে জিনিস আছে যার, জাহান্নাম থেকে বেঁচে গেছে সে। 1, মুখ কন্ট্রোল রাখে, মুখে কথা বলে না, জরুরি কথা ছাড়া মুখ খুলবেন না। 2, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। 3, পাপের জন্য কাঁদবেন, জান্নাত হবে ইনশাল্লাহ। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মুখ কন্ট্রোলে করবেন, জান্নাত পাবেন ইনশাল্লাহ। একদিন আল্লাহ রাসূল বলছেন,
হাল তাদরুন না, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতে এই জিভাটা ধরে নে বলছে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান নামে নিক্ষেপ করে। মুখ। আব্দুল্লাহ বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামিল হায়া, প্রত্যেকটা ধর্মের একটা আদর্শ আছে, প্রত্যেকটা ধর্মের একটা নীতি আছে। হিন্দু মেয়ে বিবাহ হয়েছে তাই তো কপালে দিয়েছে সিঁদুর, ওটা তার নীতি। হিন্দু মেয়ে তাই তো হাতে লাগিয়েছে দিয়েছে কি শাখা, এটা তার নীতি। প্রত্যেকটা ধর্মের একটা নীতি রয়েছে। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। যখন লজ্জা নেই তখনও মুসলিম নয়, তখন সে বেঈমান। ইসলাম ধর্মের নীতি হলো লজ্জা। ইসলাম ধর্মের গতি হলো লজ্জা। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন, লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে। লজ্জা শুধু কল্যাণ নিয়ে আসে। লজ্জা মানে কল্যাণ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ কুল্লুহু খাইর, লজ্জা সম্পূর্ণই করলেন। লজ্জা মানেই করলেন, লজ্জা মানেই ভালো, লজ্জা মানেই ঈমান আছে, জান্নাত পাবে, তাই সম্পূর্ণই করলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানাহু, যখন কারো ভিতরে লজ্জা থাকে তখন সে সমাজে ভালো মানুষ হয়ে যায়, সবাই তাকে ভালোবাসে। লোকটা খুবই ভদ্র, কারো বদনাম করে না, কারো পিছনে লাগে না, কোনোদিন তার মুখে অশ্লীল কথা দেখিনি, লোকটা খুবই ভালো। ওমা কানাল ফাসু ফি শাইইন ইল্লা শানাহু, যখন কারো ভিতরে থাকে অশ্লীলতা, লজ্জা থাকে না, কারো ভিতরে থাকে অশ্লীলতা, লজ্জা থাকে না, তখন সে হয়ে যায় সমাজে দর্শনীয়, সবাই তাকে খারাপ বলে। লোকটা খুবই খারাপ, ওর মুখ খুব খারাপ, ওর স্বভাব খুব খারাপ, ওর সাথে আমার কথা বলতে মন চায় না। সমাজে সে কি হয়ে যায়? দোষণীয় হয়ে যায়, সবাই তাকে খারাপ বাসে। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। লজ্জা। সম্মানিত দিনী ভাই বোন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাকানাল হায়াউ রাজুলান কানা রাজুলান সালেহ, যখন কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তখন সে সমাজে ভালো মানুষ হয়। যখন কোনো ব্যক্তি লজ্জাশীল হয় তখন সমাজেও সলে সৎ মানুষ হয়। যখন কোনো মানুষ লজ্জাশীল হয় তখন সমাজে সবার কাছে প্রিয় মানুষ হয়। ওমা কানাল ফাহশু রাজুলান ইল্লা কানা রাজুলান সুআ, যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে, লজ্জা থাকে না, যখন কারো ভিতরে অশ্লীলতা থাকে, লজ্জা থাকে না, তখন সমাজে সে সবচেয়ে খারাপ মানুষ হয়, সবাই তাকে ঘৃণা করে। সমাজে তখন খারাপ মানুষ হয়, সবাই তাকে ঘৃণা করে। আয়েশা লজ্জাশীল মানুষ হলে তাকে সবাই ভালোবাসে। আয়েশা বেলজ্জা মানুষ, পুরুষ নারী হলে তাকে কেউ খারাপ ভালোবাসে না, সবাই তাকে ঘৃণা করে, সবাই বলে খারাপ মানুষ।
এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ অল বাজাউ মিনাল জাফায়ে ওয়াল জাফাউ ফিন নারে। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা আছে যার, ঈমান আছে তার। জান্নাত আছে যার, লজ্জা নেই যার, ঈমান নেই তার, জান্নাত নেই তার। বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা, বাকপটুতাই হচ্ছে অশ্লীলতা। বাকপটুতা আছে যার, অশ্লীলতা আছে যার, জাহান্নাম তার। বাকপটুতা আছে যার, অশ্লীলতা আছে যার, জাহান্নাম তার। জিন্দেগি তার কোনোদিন মুখে বেফাস কথা বলবেন না, স্ত্রীকে গালি দিবেন না, নির্বাচন করতে গিয়ে কারোর প্রতি রাগ করে খেপে উঠবেন না, মুখ খারাপ করবেন না। আপনাকে আমি জোরালোভাবে অনুরোধ করেছি, ক্ষমতা দেখিয়ে দাঙ্গাবাজি করে 5 মিনিট বাঁচতে রাজি হবেন না, ওই পথে পড়বো না। কিছুদিন আগে বয়স ছিল 40 বছর, আজ দেখি 60, কদিন পরে দেখবো নেই। অল্প দিন বাঁচতে এসে কাউকে ক্ষমতা দেখাবেন না, দাম্ভিকতা দেখাবেন না, মুখখান খারাপ করবেন না, কথা কম বলবেন। অশ্লীলতা আছে যার, জাহান্নাম আছে তার। বাকপটুতা আছে যার, জাহান্নাম আছে তার। তার লজ্জা কাজ করে না। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুয়াতিল উলা। নিশ্চয় মানুষ যেটা অতীতের নবী রাসূল থেকে পেয়েছেন, নিশ্চয় মানুষ যেটা অতীতের নবী রাসূল থেকে পেয়েছেন, সেটা হলো এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না, তখন তুমি সব কিছুই করতে পারো। এটা সকল নবীর কথা, এটা সকল নবীর কথা। এই বাক্য আদম আলাইহিস সালামের, এই বাক্য ইব্রাহিম আলাইহিস সালামের, এই বাক্য নূহ আলাইহিস সালামের, এই বাক্য ইসহাক আলাইহিস সালামের, এই বাক্য ইসমাইল আলাইহিস সালামের, এই বাক্য ইয়াকুব আলাইহিস সালামের, এই বাক্য ইউসুফ আলাইহিস সালামের, এই বাক্য সুলাইমানের, এই বাক্য দাউদের, এই বাক্য ঈসা মুসার। সব নবীর একটা মুখের বাক্য, এজালাম তাস্তাহি ফাসনামা শেতা। যখন তুমি লজ্জা করবে না, তখন তুমি সব কিছু করতে পারো। লজ্জা নেই, সেই জন্য তো মাথায় কাপড় নেই। লজ্জা নেই, সেই জন্য তো ব্লাউজটা ছোট। লজ্জা নেই, সেই জন্য তো ফ্যাশন বোরকা পরে আছে। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। তবে আপনি যেই বোরখা পরে আজকে এসেছেন, এই বোরখা আর জীবনে গায়ে দিবেন না, বাড়ি গিয়ে জ্বালিয়ে দিবেন। ফ্যাশন বোরকা ধর্ম নয়। দেবরের সাথে এসেছেন মানে লজ্জা কাজ করে না, আর জিন্দিগিতে কোনো আসবেন না। যদি বাপ ভাই থাকে তাহলে আব্দুল রাজ্জাক সাহেবের বক্তব্য শুনতে যাব। নিজে কোনোদিন হাটে বাজারে যাবেন না, নিজেকে বিক্রি করিয়েন না। আপনার বাপ আছে, আপনার শ্বশুর আছে, আপনার দেবর আছে, আপনার ভাসুর আছে, আপনার ছেলে আছে, দেশবাসী আছে, আপনি কেন বাজারে? তার মানে আপনার লজ্জা কাজ করে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণের একটি নীতি, একটি শিষ্টাচার, একটি স্বভাব, তা হলো লজ্জা নেই যার, সে সব কিছুই করতে পারে। লজ্জা আছে যার, সে পাপ থেকে বিরত থাকবে, তার নাম লজ্জা। এটা সকল নবীর স্বভাব, এটা সকল নবীর শিষ্টাচার। 1 মিনিট দেখাই নবীগণের শিষ্টাচার, দেখাই নবীগণের স্বভাব। 10টা নবীগণের শিষ্টাচার, নবীগণের স্বভাব 10টা। 1, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চাচাও যাবে না। এটা নবীগণের স্বভাব, সকল নবীর স্বভাব। দাড়ি বড় করতে হবে, ছোট করা যাবে না, চেঁচে ফেলাও যাবে না। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে,
দাড়ি চেঁচে ফেললে মহিলা মহিলা লাগবে, নারী নারী লাগবে। মহিলার কি নেই? দাড়ি নেই। দাড়ি চেঁচে ফেললে উপরওয়ালার অভিশাপ হবে। কেন? আপনি মেয়ে মানুষ হতে চান, পুরুষ মানুষ হয়ে থাকবেন। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। ক্ষমতা দেখিয়ে থাকবেন। অকাশ্য সারে মোচ কেটে ফেলতে হবে, মোচ চেঁচে ফেলা যাবে না। মোচ চেঁচে ফেলা নিষেধ, মোচ কেটে ফেলতে হবে। এটা পুরুষ নবীগণের বৈশিষ্ট্য। 3 বাসুল গারাজেম, গাসুল বারাজেম, অজু গোসলের সময় নখগুলি ভালো করে ধুয়ে ফেলতে হবে। 4 নাথুলে বেতে, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম। ছাই দিয়ে হোক, যেভাবে হোক না কেন, ব্লেড ব্যবহার করা যাবে না। এটা নবীগণের স্বভাব, এটা নবীগণের বৈশিষ্ট্য। নারী পুরুষ একই হুকুম, বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না। হালাকুল আনাতে, নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সম্ভব, যেভাবে সহজ, যা দিয়ে সম্ভব, যা দিয়ে সহজ। সকল নবীর শিষ্টাচার, সকল নবীর স্বভাব। নিচের লুম পরিষ্কার করা, পুরুষ নারী একই হুকুম। 40 দিন পার হলে সবাই গুনাহগার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অজু পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। এটা সকল নবীর স্বভাব। আগে ঢেল টিস্যু পেপার, তারপরে পানি, এটা কোন নবীর স্বভাব নয়। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সকল নবীর স্বভাব। আগে ঢেল টিস্যু পেপার, এটা নবীগণের স্বভাব নয়। আবার 40 কদম হাঁটা বেহায়াই, আবার খক খক করে কাশা আরো বেহায়। আচ্ছা, 40 কদম যে আপনি হাঁটছেন পবিত্র হওয়ার জন্য, তা আপনার স্ত্রীকে পবিত্র হওয়ার জন্য 40 কদম ঢেল নিয়ে হাঁটতে হবে না? তা আপনার স্ত্রী যদি ঢেল নিয়ে এভাবে হাঁটে আর কোনো পুরুষ যদি দেখে, তাহলে তাকে কেমন কেমন লাগবে না? তা আপনিও যখন হাঁটেন তখন কোনো মহিলা দেখে, তখন মহিলাকে কেমন কেমন লাগে? একই কথাই দুটি। এরকম স্বভাব নবীগণের ছিল না। পেশাব করবেন, পানি দিয়ে পবিত্রতা অর্জন করে নেবেন। যদি সন্দেহ হয় যে এক এক ফোঁটা পেশাব আসলো নাকি, তো অজু যখন শেষ হবে তখন হাতে পানি নিয়ে লজ্জা স্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন, বাস, কথা শেষ। আর যদি বলেন পেশাব আসলো নাকি, পেশাব আসলো নাকি, 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি আপনি ঢেল ফেলেন তবু মনে হবে যে পেশাব চলে আসলো। আপনি অযথা বোঝা মাথায় করেছেন, যেটার প্রয়োজন ছিল না। এটা নবীগণের বৈশিষ্ট্য নয়। সম্মানিত দিনী ভাই বোন, অজু গোসলের সময় কুলি করতে হবে, এটা নবীগণের বৈশিষ্ট্য। নবীগণের বৈশিষ্ট্য 10টি যা আপনার সামনে পেশ করলাম। মধ্যখানে একটা কথা নারীদের ব্যাপারে যেটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসুল আসফারে, নখ কেটে ফেলতে হবে। পুরুষকে নখ কেটে ফেলতে হবে, নারীকে নখ কেটে ফেলতে হবে। কেউ নখ বড় রাখতে পাবে না, কোনো পুরুষ নয়, কোনো নারী নয়। নখ কেটে ফেলার নবীদের স্বভাব, নখ কেটে ফেলার নবীদের স্বভাব। মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখেও দিবে। হাতের নখে, পায়ের নখে মহিলারা, পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম। মহিলাদেরকে মেহেদি দিতেই হবে। একজন মহিলা রাসূলকে একটা পত্র দিল, তাহলে রাসূল পত্রটা নেওয়ার পরে বলছেন, এই হাতটা পুরুষের না মহিলার? যদি মহিলার হয়তো মেহেদি নেই কেন, তার মানে হাতটা নিন্দা করলেন। মহিলার তো মেহেদি নাই কেন, এটা পুরুষের হাত না, অথচ আল্লাহ রাসূল নিলেন মহিলা মানুষের হাত থেকে। তার মানে মেহেদি জরুরি নারীদের জন্য। সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন, নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। তাহলে আতর,
আর নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, তাহলে আস্কারা মাস্কারা যা আছে পাউডার টাউডার সব। বিউটি পার্লারে ঢোকা যাবে না, তবে যা আছে ও ব্যবহার করতে পারবে বাড়িতে নিয়ে। বিউটি পার্লারে ঢোকা হারাম, দাঁত ছিলে চিকন করা হারাম, ভুরু তুলে চিকন করা হারাম, কৌশল করে এই ধরনের ব্লাউজ পরে নিজেকে কম বয়সের প্রমাণ করা প্রতারণা হারাম, উঁচু স্যান্ডেল হিল পরে নিজেকে উঁচু দেখানো হারাম, এগুলো হচ্ছে প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো সবকে নাকচ করেছে। এভাবে ভুরু তুলে ফেলা যাবে না, এভাবে দাঁত ছিলে চিকন করা যাবে না, এভাবে সৃষ্টির পরিবর্তন করা যাবে না, একটা না সব হারাম ঘোষণা আছে। হ্যাঁ, ওর এমন কিছু জিনিস তা সে ব্যবহার করবে, ও যেগুলো দেখা যায় সেগুলো বাড়িতে দেখা যাবে, সেগুলো তার ব্যাপার, তার সাইজ স্বামীর ব্যাপার, এগুলো দেশবাসীর ব্যাপার নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লজ্জা, এক খেয়ালে চেয়ে থাকবেন, অতীব গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। সঙ্গী সাথী, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। সঙ্গী সাথী, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইন্না লা নাস্তাহি, আমরা তো সত্য সত্যই লজ্জা করি। আল্লাহর নবী, আমরা তো সত্য সত্যই লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাযালিক, না 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 না, তোমরা যেটা বললে আমি সেটা বলিনি, না না না, তোমরা যেটা বললে আমি সেটা বলিনি। শোনো, ইন্নাল ইস্তিহায়া, সত্য সত্যই লজ্জা, সত্য সত্যই লজ্জা, আনতাহফাজা রাসাকা ওয়া মা ওয়া, তুমি মাথাকে হেফাজতে রাখবে আর মাথার সাথে যা কিছু আছে তাকে হেফাজতে রাখবে, এক। দুই, ওয়াতাহফাজ বাতনাকা ওয়া মা ওয়া, আর পেটকে হেফাজতে রাখবে, পেটের সাথে যা সম্পৃক্ত আছে তাকে হেফাজতে রাখবে। তিন, অতাতাযাক্কারুল মাউতা আল বেলা, মরণকে স্মরণ করবে, মাটিতে মিশে যাবে, হাড় হাড্ডি গলে যাবে, এইটাকে স্মরণ করবে যখন, তখন তুমি সত্য সত্যই লজ্জা করবে। এক, মাথাকে হেফাজত করা, মাথার সাথে আছে কান আর চক্ষু, এটা বড়, নাক, এ কয়েকটা আছে জরুরি। যখন সে চোখে অশ্লীল কিছু দেখে না, তখনই সে চোখকে হেফাজতে রাখলো, আর তখনই সে সত্য সত্যি আল্লাহকে লজ্জা করলো। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই যাবে, তিন শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই যাবে, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে, যাবেই। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, রাতে পাহারা দেয় যে। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। তাহলে আপনার মোবাইলের কি হবে? তাহলে আপনার টিভির কি হবে? এক মিনিট, জারির বলছেন, আমি একদিন জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী, আন্না চারাতিল ফোজা, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো? দেখেন জিজ্ঞাসা কেমন। আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন, আমারানি আন আশরিফা বাসারি, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা। তাহলে টিভির খবর যদি শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে। আমি অনুবাদক, কথাকে আপনাকে মাপতে হবে, আমাকে মাপতে হবে। কথা তো যিনি বলেছেন 1450 বছর আগে চলে গেছে, হাদিস ওইভাবেই পড়ে আছে হাদিস গ্রন্থ। জাতির সামনে বক্তব্য দিলে হাদিস তো মুখস্থ করতে হবে, নইলে ওকে বক্তব্যের সামনে দাঁড়ালে, বক্তব্য দিতে দাঁড়ালে রংপুর দিনাজপুর বলতে বলতে শেষ হবে, তার কোনো পথ থাকবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
চক্ষু হেফাজত করলো, কানকে হেফাজত করলো। আনাইনানে তাজনেনা জেনা হমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। ও লোজনানে জেনা হমাল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রেজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালকা তমনা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। যখন মানুষ তার কানকে কন্ট্রোলে রেখেছে, যখন মানুষ তার চোখকে কন্ট্রোলে রেখেছে, তখন সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করেছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ডান দিকে বাপ বসে আছেন, বাম দিকে মা বসে আছেন, দুইজনই মাস্টার ডিগ্রি পাস মানুষ। মধ্যে ছেলেটা বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে। মায়ের সামনে বাপনি বলেন এটা মা, আপনি বলেন এটা বাপ। আমি বলিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কোনোদিন আমি তা বলবো না। টাকা থাকলে ভুল পথে যেতে হবে এ কথা ঠিক নয়, ফকিরকে ভিক্ষা দিতে হবে এ কথাই ঠিক। ফকির ভিক্ষা চাইলে মাফ করো এ কথা বলতে হবে না। বাড়ি থেকে বের হওয়ার সময় 200-100 টাকা খুচরা নিয়ে বের হতে হবে, 10 টাকা 20 টাকা। ধনী মানুষ 20 টাকা আগে সংগ্রহ করবেন, গাড়িতে রেখে দিবেন, ড্রাইভারকে বলে দিবেন এই যত ফকির আছে 20 টাকা দিবা, 10 টাকা দিবা। পুরুষ মানুষ বাড়ি থেকে বের হয়েছেন, খুচরা টাকা নিয়ে বের হবেন। ফকিরকে বলবেন না যে মাফ করো। ফকিরের সাথে আপনি কি খারাপ আচরণ করলেন যে ফকিরকে বলছেন মাফ করো? কেন বলবেন আপনি? ফকির ফিরাবেন কেন? ফকির ঘোড়ায় চড়ে বেড়াক, আর না হলে মদ খেয়ে তার ব্যাপার। আপনি পারলে বলে দিয়েন যে মদ খায় না। ফকিরকে ফিরিয়ে দিতে হবে, মাফ করে এই কথা বলতে হবে, এই হিসাব ঠিক নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পয়সা ইনকাম করছি, কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে উঠানো নামানোর জন্য নয়। টাকা দিয়ে মানুষকে উঠাতে নামাতে রাজি নই। টাকা ইনকাম করব কোটি টাকা, ঘুমের ঘরে টাকা ইনকাম করব কেন? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য। এই জন্যই টাকা ইনকাম করছি। টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। যে উনি বলছেন যে আমি জান্নাত বিক্রি করে দিলাম, ঠিক আছে আমি কিনে নিলাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পেটকে যে হেফাজতে রাখলো সেই লজ্জা করলো। ভুলেও কোনোদিন হারাম উপার্জন করবেন না। 4টা কথা মনে রাখবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম আহমদ আমাকে 1 কেজি লবণ দাও তো, 250 মরিচ দাও। দেওয়া হয়েছে, এই নাও টাকা, কথা শেষ, আসসালামু আলাইকুম। আপনি ওখানে দাঁড়িয়ে থাকতে পাবেন না, ওখানে কারো বদনাম হচ্ছে, ওর সাথে সাথ দিয়েন না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবেন না। সেখানে আড্ডা পিটেন কি করে? সেটা হয় কি করে? রাসূল বলছেন আদম সন্তান যত কিছুর মধ্যে জিনিস রাখে, ব্যাগে জিনিস রাখে, পাতিলে জিনিস রাখে, আদম সন্তান যত কিছুর মধ্যে জিনিস রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট, সবচেয়ে খারাপ ব্যাগ হলো পেট, সবচেয়ে খারাপ থলে হলো পেট। পেটে যা রেখেছে সকালে তা পায়খানা হবে, সে যতই দামি হোক। এই জন্য আদম সন্তানকে খেতে হবে বেঁচে থাকার জন্য। খেতেই যদি হয় তো বেঁচে থাকার জন্য খেতে হবে। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 16 হলিল আকলে ও 16 হলি শুরবে ও 16 হলি নাফসে। 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস।
বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকতেই হবে। এরপরে যদি পেট বেড়ে যায় মনে হচ্ছে, তাহলে প্রতি মাসে 3 দিন করতে হবে। তারপরে যদি খারাপ লাগে তাহলে একদিন পর একদিন, একদিন পর একদিন, একদিন পর একদিন দাউদ আলাইহিস সালামের সিয়াম থাকতে হবে। আর 2 দিন তো থাকবই যে কোনো মূল্যে। আমি যেদিন রিপোর্ট আল্লাহ নেন সপ্তাহে 2 দিন, আমি সেই 2 দিন তাকে সেম অবস্থায় রিপোর্ট দেখাবো। ইনশাআল্লাহ মাঠে থাকি আর ঘাটে থাকি, কোন 2 দিন সেম থাকবো? বৃহস্পতিবার আর সোমবার। কেন এই 2 দিন কি করা হয়? রিপোর্ট পেশ করা হয়। আমি সেম ছাড়া রিপোর্ট পেশ করতে দেব না যে কোনো মূল্যে। ফরজ নয়, তবে আমার জিদ, আমার চেষ্টা প্রচেষ্টা, জীবন বাজি রেখে আমার রিপোর্টটা কি অবস্থায় পেশ করাবো? সেম অবস্থায় হওয়া উচিত, হতেই হবে। দিন রাত খালি খাওয়ার পিছনে ঘুরছেন কেন? সবচেয়ে খারাপ ব্যাগ কি? সবচেয়ে খারাপ পাত্র কি? সবচেয়ে খারাপ নিকৃষ্ট থলে কি? এর শেষ হলো পায়খানা। এর শেষ হলো পায়খানা। তা 3 ভাগে খেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেটকে হেফাজত করলো সেই সত্যই লজ্জা করলো। সঙ্গী সাথী, তোমরা একটু সত্যই লজ্জা করো তো। আল্লাহ নবী, আমরা তো সত্যই লজ্জা করি। আরে না, আমি এটা বলিনি। সত্যই লজ্জা হচ্ছে যে মাথাকে হেফাজতে রাখে। সত্যই লজ্জা হচ্ছে যে পেটকে হেফাজতে রাখে। সত্যই লজ্জা হচ্ছে যে মরণকে স্মরণ করে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা উম্মু সুলাইম বললেন, আল্লাহর নবী, হাল আলাল মারআতি মিন গুসলিন ইজা তামালাত। আল্লাহর নবী, মেয়েদের স্বপ্ন দোষ হলে কি গোসল করতে হবে? আল্লাহর নবী, মেয়েদের স্বপ্ন দোষ হলে কি গোসল করতে হবে? আল্লাহ নাম এই যে রাতিল মা, হ্যাঁ, যদি ওরাও বীর্য শুক্রকীট দেখে তাহলে গোসল করতে হবে। তখন উম্মু সালমা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আতাতালামুল মারাত, মহিলাদের কি স্বপ্নদোষ হয়? মহিলাদের কি স্বপ্নদোষ হয়? এই কথা আল্লাহ রাসূলের স্ত্রী উম্মু সালমা বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, তারিবাত ইয়ামিনুকে, উম্মু সালমা তোমার হাতটা মিশে যাক। ওই সময়তে উম্মু সালমা একটু লজ্জায় পিছনে সরে গেলেন, মাথাটা ঢেকে নিলেন। এটা হচ্ছে লজ্জা থাকার প্রমাণ। মাথাটা ঢেকে নিলেন আর বলছেন, মহিলাদের কি স্বপ্নদোষ হয়? তার লজ্জা কাজ করছে, ও এখন পিছনে সরে যাচ্ছে। উম্মু সালাম বলছেন, সত্য কথাই লজ্জা করতে হয় না। আল্লাহ বলেন, সত্য কথাই লজ্জা করতে হয় না। আল্লাহ বলেন, আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, লজ্জা না করে বলো, মহিলাদেরকে কি গোসল করতে হবে স্বপ্নদোষ হলে? হ্যাঁ, গোসল করতে হবে। যখন বীর্য শুক্রকীট দেখবে তখন উম্মু সালমা একটু পিছে হটে মাথা ঢেকে নিয়ে লজ্জা করে বলছেন, কেমন কথা হলো, মেয়েদের কি স্বপ্নদোষ হয়? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার হাতটা মাটিতে মিশে যাক। যদি না হয় তাহলে বাচ্চা সাদৃশ্য হয় কি করে? মহিলার বীর্য আর পুরুষের বীর্য যখন রেহেমে মায়ের গর্ভে যাবে তখন 2টা চক্রাকারে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে পরে যেটা গলে বাচ্চা তার মতো হবে। যদি মায়ের তো মায়ের মতো, যদি বাপের তো বাপের মতো। হাদিস বুখারী মুসলিম। বলছিলাম লজ্জা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী মারা গেলেন, কবর হলো আমার ঘরে, আমি এমনিতে যাই, মাথায় কাপড় দিই না, আমি লজ্জা করি না। কেন? এটা আমার স্বামীর কবর। কয়দিন পরে আমার বাপের কবর হলো, সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমি লজ্জা করি না, আমি এমনিতে যাই। কেন? এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর। কয়দিন পরে সেখানে কবর হলো উমারের, আমার লজ্জা হয়, আমি উমারকে লজ্জা করি, আমি উমারের কবরকে লজ্জা করি, যার কারণে আর আমি এমনিতে ওখানে যাই না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আয়েশা কবরকে লজ্জা করেন। আয়েশা কাকে লজ্জা করেন? কবরকে লজ্জা করেন। কবরটা কার? উমারের। এতক্ষণ কিন্তু এমনিতেই যাচ্ছিলেন, প্রথমে কবর ছিল কার?
আল্লাহর নবীর স্বামীর। তারপরে কবর হলো কার? বাবার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তারপরে কবর ওখানে কার হলো? উমর রাদিয়াল্লাহু তাআলা। আর আয়েশা ওখানে এমনিতে যায় না, নিজেকে গুটিয়ে নিয়ে কাপড় চোপড় মাথায় দিয়ে ঠিকঠাক হয়ে কবরের পাশে যায়, তাছাড়া আর যায় না। লজ্জা। সম্মানিত দিনী ভাই বোন, ইয়ালা ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান ইয়াগতাসিলু বিল বারাজে, আল্লাহর নবী দেখলেন একটা লোক ফাঁকা জায়গায় গোসল করছে। ফাঁকা জায়গায় গোসল করতে দেখে ফাসাইদা আলাল মিম্বারে, আল্লাহ রাসূল মিম্বারের উপরে উঠলেন। ফাহামিদাল্লাহ আসনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন। প্রশংসা করার পর বলছেন, এই শুনো, ইন্না রাব্বাকুম হাইয়ুন সিত্তির, তোমাদের প্রতি বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল, তোমাদের প্রতিপালক বড় পর্দাশীল। এজাক্তা সালাহাদকুম ফালইয়াস্তাতির, তোমাদের কোন মানুষ যখন গোসল করবে তখন সে যেন পর্দা করে, সে যেন লজ্জা করে। খোলা জায়গায় পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো বহু দূরের কথা। পুকুরে নেমে পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো বহু দূরের কথা। নদীতে নেমে পুরুষ গোসল করতে পাবে না, মহিলা তো দূরের কথা। হাদিস আবু দাউদ সহিহ। আল্লাহ রাসূল বললেন, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তিনি পর্দাশীল। এবার শুনেন, অতীব গুরুত্বপূর্ণ কথা। এবার আপনাদের কথা চলে আসলো। আব্দুর রাজ্জাক সাহেব, এতদিন তো এই কথা বলেননি নাকি? না, বলেছি। কে বললে বলিনি? বলেছি। দেখেন তো কি কথা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক দানশীল, তোমাদের প্রতিপালক লজ্জাশীল, তোমাদের প্রতিপালক দাতা। এজা রাফা ইয়াদাইহি ইলাইহি ইয়াস্তাহি আন ইয়ারুদ্দা ইলাইহি মাসিফান, যখন কোনো মানুষ হাত তুলে দোয়া করে তখন প্রতিপালক তার খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। তখন তার প্রতিপালক খালি হাতটা ফিরিয়ে দিতে লজ্জা পায়। একটু জরুরি কথা, তোমাদের প্রতিপালক বড় লজ্জাশীল। কেউ যখন হাত তুলে দোয়া করে তখন খালি হাতটা ফিরিয়ে দিতে কেমন কি পায়? লজ্জা পায়। মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো হাত তুলে দোয়া করা। মানুষের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হলো হাত তুলে দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম তার দুধের বাচ্চা স্ত্রীকে রেখে চলে যাচ্ছেন। সানিয়া পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারিন ইনদা বাইতিকাল মুহাররম, হে আমার প্রতিপালক, আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে, যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই, যেখানে মানুষ জন্তু নেই, ঘাস পাতাও নেই। দীর্ঘ সময় ধরে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন। হাত তুলে দোয়া করতে হবে আহাল পরিবারের জন্য। যুদ্ধ শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ। আল্লাহর নবী হাত তুলে বলছেন, আল্লাহ ইনতুহলি খাজহিলি সাবা, আজকে যদি তুমি এই 313 জনকে যদি ধ্বংস করো, কিয়ামত পর্যন্ত তোমাকে ডাকার মতো কোনো মানুষ থাকবে না। এই বলে হাত তুলে জোরালো কণ্ঠে বলতে থাকলেন। এক পর্যায়ে গাও থেকে কাপড়টা পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড়টা ধরে তুলে দিলেন। তারপর গায়ে হাত দিয়ে বলছেন, এক ফিকা, যথেষ্ট যথেষ্ট, আর দোয়া করা লাগবে না, অনেক বলেছেন, আর দোয়া করা লাগবে না, আমরা সফল হব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করার কথা বলতেই আছে। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ অংশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর নবীকে দেখলাম ধীরে ধীরে বিছানে আসলেন, জুতা স্যান্ডেল রেখে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, পাশে আমার শুয়ে গেলেন। আমি ভান করে ঘুমিয়ে আছি, আমি আসলে ঘুমাইনি। আমি দেখছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেন, ধীরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, ধীরে দরজাটা বন্ধ করে দিলেন, বাইরে চলে গেলেন। আমিও কাপড় চোপড় নিলাম,
মাথা ঢেকে নিলাম, দেখি কোথায় যাই, কোন স্ত্রীর কাছে যায় নাকি, দেখি কোথায় যাই। যেতে যেতে কবরস্থানে চলে গেলেন, হাত তুলে দোয়া করলেন তিনবার। এবার চলে আসছেন, আমিও ঘুরে আসলাম, জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম, দৌড়ালেন, আমিও দৌড়ালাম, আমি আগেই বিছানে চলে এসেছি। আল্লাহর নবী আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? বলছে, এখন আমি মিথ্যা কথা বললে তো আল্লাহ আপনাকে বলে দিবে, আসলে আমি দেখছিলাম আপনি কোথায় যান। তো এদিক থাক, যাই হোক, আল্লাহ রসুল কবরস্থানে গিয়ে কি করলেন? দোয়া করছেন, হাত তুলে দোয়া করলেন। আপনাকে একটা কথা বলি, কত বড় দামি মানুষ আবু বকর সিদ্দিক আছেন, সাথে নিয়ে যাননি। কত বড় দামি মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলার সাথে নিয়ে যাননি। আর নিজের স্ত্রী উনি ভান করে ঘুমিয়ে আছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝেছেন যে আয়েশা কি হয়েছে, ঘুমিয়ে গেছে। তার মানে আয়েশা যে ঘুমায়নি উনি বুঝতে পারলেন না, তাহলে গায়েবের খবর কিভাবে জানবেন? হুজুর একেবারেই মৃত্যু, হুজুর একেবারেই ধোঁকাবাজ। হুজুর বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন। আরে পাশে স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন, আসলে ঘুমাননি। কি করে ঘুমিয়ে আছেন? ভান করে ঘুমিয়ে আছেন। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে বলেন। তো পাশে স্ত্রী গায়ের সাথে গাও লাগিয়ে ঘুমিয়ে আছেন, ভান করে ঘুমিয়ে আছেন, এটাই তিনি বুঝলেন না।